ভাই আমি এই প্রথম দিল্লিতে দুর্গাপুজো দেখলাম, আর আমি যেরকম ভাবলাম তার ঠিক উল্টো হয়েছে। আমি ভাবছি হয়তো বেশি ধুমধাম হবে না, বেশি লোকজন থাকবে না, কিন্তু না, এটা তার উল্টো হয়েছে। এখানে ভালোই ধুমধাম হয়েছে, আর অনেক লোক রয়েছে, আর যত লোক রয়েছে এখানে সব বাঙালি রয়েছে, আর এখানে বাঙালিরা মিলে 2-3টে পুজো দিচ্ছে, আর তোমাদের সেইগুলো দেখাবো। চলো তাহলে ভেতরে যাই, আর ভেতরে গিয়েই আমি তোমাদের দেখাচ্ছি। একটা প্যান্ডেল রয়েছে অনেক দূরে, চলো এখানে যাচ্ছি, আর যাওয়ার পথে কি কি রয়েছে সেগুলো তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি। প্রথমে আমি ঢুকে গেলাম, আর পাশে দেখছি এখানে 2-4টে খেলনার দোকান বসেছে, এটা ছোট ছোট, আর এখানে বেশিরভাগ সবাই বাঙালি, কারণ বাঙালিটাই পুজো দিচ্ছে। আর এখানে 2-3টে নাগরদোল্লা আছে, আর আমরা ভেতরে ঢুকে গেলাম, আর তোমাদের ঠাকুরটা দেখানোর চেষ্টা করছি। এখানে দেখো প্যান্ডেলটা ভালোভাবে দেখে নাও, এগুলো সব বাঙালিরাই বানিয়েছে। আর এখানে দেখো ভেতরে চলে এলাম, আর ভেতরে এসে দেখছি মা দুর্গাকে দেখতে পেলাম, যেটা এখানে রাখা আছে। আমি 2-3টে ছবি তুললাম, ছবি তোলার পরে চলে যাচ্ছে পরের স্থানে, যেখানে রয়েছে আর একটা প্যান্ডেল, তো সেখানে যাচ্ছি। তো সেখানে যাওয়ার জন্য প্রথমে আমরা উঠলাম অটোতে, তো অটোতে ওঠার পরে কিছুক্ষণ পরে নেবে খুঁজতে খুঁজতে অনেক খোঁজাখুঁজি করার পরে সেই জায়গাটা পেয়ে গেলাম, যেটা আমাদের গ্রামের মতো লাগলো। আমাদের গ্রামে যেরকম ভাবে পুজো হয় ঠিক সেরকম ভাবে রয়েছে। আর এখানে মায়ের মূর্তিটা খুবই সুন্দর, ছোট আর খুবই সুন্দর মূর্তিটা, দেখো কত সুন্দর লাগছে। যাই হোক আমার খুবই ভালো লাগলো। এরপরে যাবো আর একটা জায়গায়, তো সেই জায়গাটা যাওয়ার আগে এই জায়গাটা ভালোভাবে দেখে নিলাম, তারপরে কিছু আইসক্রিম কিনলাম, আইসক্রিমগুলো খাবো এখন। দেখো এখানে নিয়ে নিচ্ছি, তো এখানে খাওয়ার মতো সেরকম জিনিস নেই, আর এখানে অত খাওয়ার ভালো জিনিস নেই। আমাদের যেরকম মেলার ঘাটে অনেক কিছু থাকে, এগ রোল, চাউমিন, এখানে কিছুই নেই, শুধু জাস্ট আইসক্রিম ছিল। তো আইসক্রিমটা খেয়ে নিলাম, আর কিছু প্রসাদ দিয়েছিল, প্রসাদগুলো খেলাম। তারপরে আমরা যাচ্ছি নেক্সট আর একটা জায়গায়, অটো থামিয়ে চলে আসলাম এই আর একটা জায়গায়। এই জায়গাটা আমার খুবই ভালো লাগলো, একটা বাঙালির যেরকম একটা কালচার হয় সেটাকে ফুটিয়ে তুলে ধরার চেষ্টা করেছে। চলো তাহলে আমরা ভেতরে যাই, ভেতরে গিয়ে তোমাদের সেটা ভালোভাবে দেখাই, চলো তাহলে। আর এখানে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হবে একটু পরে, সব বাঙালি রয়েছে এখানে, বেশিরভাগ সবাই বাঙালি। আর চলো আমরা ভেতরে ঢুকে পড়লাম। ভেতরে ঢোকার পরে আমার জায়গাটা সত্যি খুবই ভালো লাগলো, চারিদিকে একদম লাইটে সজ্জিত করে থুয়ে দিয়েছে। আর ভেতরে যাওয়ার পরে দেখলাম এখানে দুর্গা ঠাকুরটা রয়েছে, আর চারিদিকটা তোমাদের একটু দেখিয়ে নেওয়ার চেষ্টা করি, চলো তাহলে। দেখো এই দেখো পুরো জায়গাটা কেমন রয়েছে, আর এখানে খুব ভিড় থাকে, তো আজকে একটু খালি রয়েছিল, তার কারণে একটু আগে বৃষ্টি হচ্ছিল, তোমরা বুঝতেই পারছো। যাই হোক ভেতরে চলে আসলাম। ভেতরে আসার পরে দেখো এখানে রয়েছে কিছু বাঙালি সুপারস্টারের ছবি রাখা আছে, সব তোমরা দেখলে বুঝতে পারবে যারা 90s-এর। আর এখানে রয়েছে মায়ের দুর্গার মূর্তিটা। তো কেমন লাগলে ব্লগটা, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, আর নেক্সট ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করো। ওকে, টাটা, বাই বাই।